সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই দেশ বাংলাদেশ। ৫৬,০০০ বর্গমাইল জুড়ে এই দেশে রয়েছে কৃষির অপার সম্ভাবনা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের কৃষি বিষয়ক অনুষ্ঠান কৃষি কথায় স্বাগত জানাচ্ছি আমি আশিক আরেফিন। দর্শক, আজ আমরা উপস্থিত হয়েছি সাগর এবং পাহাড় বেষ্টিত সীতাকুণ্ড উপজেলায়। এই জেলায় আজ আমরা জানব গ্রীষ্মকালীন টমেটো নিয়ে। চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে এই যে বাগানটিতে আমরা উপস্থিত হয়েছি, সেই বাগানে যে টমেটোগুলো রয়েছে সেগুলো কতদিন ধরে চারা উৎপাদন করতে হয়, কিভাবে বিপণন করা হয়, কিভাবে উৎপাদন করা হয়, এই সকল বিষয় জেনে আসি। টমেটো হলো সোলেনাম লাইকোপার্সিকাম উদ্ভিদের ভোজ্য রসালো ফল। এটি সাধারণত টমেটো গাছ নামে বেশ পরিচিত। প্রজাতিটির উৎপত্তি পশ্চিম দক্ষিণ আমেরিকায় এবং মধ্য আমেরিকায়। মেক্সিকান নাহুটেল শব্দ টমেটাল স্পেনীয় টমেটো শব্দটির জন্ম দেয়, যে এখান থেকে ইংরেজি শব্দ টমেটো এসেছে। এটির গৃহপালিতকরণ এবং একটি চাষকৃত খাদ্য হিসেবে ব্যবহার মেক্সিকোর আদিবাসীদের দ্বারা উদ্ভূত হয়ে থাকতে পারে। বাংলাদেশেও টমেটো ব্যাপকভাবে পরিচিত ও জনপ্রিয়। চাষ ও রকম ভেদে টমেটোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে অন্যতম হাইব্রিড বাড়ির টমেটো ৮। বাড়ি ৮ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত একটি গ্রীষ্মকালীন হাইব্রিড টমেটো জাত। আমি উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় টমেটো চাষ করতেছি। বিগত আরও ২-৩ বছর আগে থেকে টমেটো চাষ করি। আগে আমরা বাইরে টমেটো চাষ করতাম, ওইখানে লস দেখে আমরা পলি হাউসে টমেটো চাষ শুরু করছি। টমেটো চাষে আমাদের বাইরে চাষ করলে আমাদের বিভিন্ন রোগবালাই আক্রমণ করে। অতিবৃষ্টির কারণে আমাদের চারাগুলা নষ্ট হয়ে যায়, ওই কারণে ওইখানে তেমন সুবিধা হয় না। পলি হাউসে চাষ করলে ভালো ফলন পাওয়া যায়, গাছেরও তেমন কোনো রোগবালাই আসে না, অতিবৃষ্টি থেকেও এই গাছ বেঁচে থাকে। আমরা এপ্রিল মাসে চারা উৎপাদন করেছি। চারা উৎপাদন করার পরে ১ মাস পরে আমরা এই চারা আমাদের এই জমিতে লাগাইছি। লাগানোর পরে এখানে আমাকে উপজেলা থেকে বিভিন্ন পরামর্শের মাধ্যমে ওনারা আমাকে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দিয়ে এই চারাটা আমরা এখানে জমিতে লাগানোর পরে বিভিন্ন রোগবালাই সম্পর্কে ওনাদের থেকে পরামর্শ নিয়ে আমরা এই পর্যন্ত আমরা এই ফুল ফল আসা শুরু করেছি আমাদের ফসলে। এখনও আমরা হারভেস্ট করি নাই, ২-১টা ফসল পাকা শুরু করেছে। আশা করি আমাদের ফসলে লাভবান হব আমরা। বাড়ি ৮ এই টমেটোটি সাধারণত এপ্রিল থেকে জুন মাসে বীজ বপন করা হয়ে থাকে। প্রতি হেক্টরে ৩৫ থেকে ৪০ মেট্রিক টন ফলন পাওয়া যায়। প্রতিটি টমেটোর গড় ওজন হয় ৬০ থেকে ৬৫ গ্রাম বা ৮০ থেকে ৯০ গ্রাম। বীজ বপন থেকে ৬০ থেকে ৬৫ দিনের মধ্যে ফল সংগ্রহ করা যায়। ব্যাকটেরিয়াল উইল্ট এবং টমেটো ইয়েলো লিফ কার্ল ভাইরাসের প্রতিরোধ ক্ষমতা রয়েছে এটির। চারা রোপণের ৬০ থেকে ৬৫ দিন পর ফল সংগ্রহ শুরু করে মোট সময় লাগতে পারে ১০০ থেকে ১২০ দিন পর্যন্ত। প্রতি বিঘায় প্রায় ১ থেকে ২.৫ লক্ষ টাকা পর্যন্ত নিকট মুনাফা সম্ভাব্য। খরচ তুলনামূলকভাবে কম। শেড নির্মাণ প্রথম বছরে বেশি, পরের বছর থেকে ব্যয় কমে যায়, ফলে চাষ করেও লাভবান হওয়া যায়। বাড়ি ৮ একটি উচ্চ ফলনশীল, রোগ সহিষ্ণু, স্বাদযুক্ত এবং লাভজনক গ্রীষ্মকালীন টমেটো জাত। বাংলাদেশের উপকূলীয় ও সাধারণ উভয় জায়গার জন্য এটি উপযুক্ত। সঠিক সার চাষ, সেচ নিয়ন্ত্রণ ও পরিচর্যা মেনে চললে উৎপাদন এবং আয় উভয়ই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন ড্রিপ সেচ প্রযুক্তিটি বাস্তবায়ন করে।
সীতাকুণ্ডে যেহেতু পানির তীব্র সংকট রয়েছে, সেচের অভাব দূরীকরণের জন্য আমরা হচ্ছে যে ড্রিপ সেচ প্রযুক্তিটি এখানে স্থাপন করি। ড্রিপ সেচ পদ্ধতিতে প্রত্যেকটা গাছের নির্দিষ্ট পরিমাণে ফোটায় ফোটায় পানি দেওয়া সম্ভব হয়। এতে যেহেতু পানির সংকটটাও দূর হয় এবং অপরিকল্পিত পানির ব্যবহারটাও হ্রাস পায়। এই পদ্ধতিতে প্রায় 70 থেকে 75% পানির সাশ্রয় হয়। যেহেতু ড্রিপ সেচ পদ্ধতিতে ফোটায় ফোটায় পানি দেওয়া হয়, সেই কারণে হচ্ছে যে আমাদের সময়, শ্রম এবং হচ্ছে যে টাকার পরিমাণটা আমাদের যথেষ্ট কমে আসে। আমরা কৃষকদের কাছে আহ্বান জানাবো যে যে সকল এরিয়াতে পানির সংকট আছে এবং অপরিকল্পিত পানির ব্যবহার হয়, সেই সকল এরিয়াতে যেন ড্রিপ সেচ পদ্ধতিতে চাষাবাদ করা হয়। টমেটো শীতের ফল হলেও এখন সারা বছরই পাওয়া যায়। সালাদ হিসেবেও টমেটো খুবই সুস্বাদু। টমেটোতে ভিটামিন এ, কে, B1, B3, B5, B6, B7 ও ভিটামিন সি সহ নানা প্রাকৃতিক ভিটামিন পাওয়া যায়। এছাড়া এতে ফোলেট, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্রোমিয়াম, কোলিন, কপার এবং ফসফরাসের মতো খনিজ থাকে। নিয়মিত টমেটো খাওয়ার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খেতে পারেন টমেটো। ভিটামিন সি সমৃদ্ধ টমেটো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং স্ট্রেস হরমোন কমায়। এ কারণে নিয়মিত টমেটো খেলে শরীরে শক্তি বাড়ে এবং শরীর সুস্থ থাকে। টমেটো খেলে শরীরের রক্তশূন্যতা দূর হয়। নিয়মিত 2-1টি করে টমেটো খেলে রক্তের রক্তকণিকা বৃদ্ধি পায়, রক্তশূন্যতা রোধ হয়। এছাড়া রক্ত পরিষ্কার, হজমে ভালো হয় এবং কোষ্ঠকাঠিন্য দূর হয়। আজকে যে দেখছেন এখানে আমাদের বাড়ি 8 জাতের টমেটো, গ্রীষ্মকালীন টমেটো। এই টমেটো খেতে আমাদের কৃষির উন্নত প্রযুক্তিগুলো ব্যবহার করা হয়েছে। বিশেষ করে এখানে আমরা কৃষকের সাশ্রয়ী মূল্যে, যাতে কৃষক অল্প খরচে অধিক ফসল উৎপাদন করতে পারে, সেজন্য যে আধুনিক টেকনোলজিগুলো আছে সেগুলো আমাদের এখানে প্রয়োগ করা হয়েছে। বিশেষ করে আমাদের এখানে খুঁটির পরিবর্তে আমাদের সুতা ইউজ করা হয়েছে। পানির জন্য আমরা ডিপ ইরিগেশন ইউজ করেছি। এবং এই টমেটোটা যেহেতু গ্রীষ্মকালে প্রচুর বৃষ্টিপাত হয়, বৃষ্টিতে যাতে আমাদের টমেটো ক্ষেতটাকে নষ্ট করতে না পারে সেজন্য আমাদের উপরে পলিথিনের শেড দেওয়া আছে। এবং অতিরিক্ত গরমে যাতে এই ভিতরের পরিবেশটা ঠান্ডা থাকে সেজন্য শেড নেট দেওয়া আছে। এখানে এই দুইটা প্রয়োগ করার কারণেই এখানে আমাদের টমেটো ক্ষেতে কোনো প্রকার পোকা এবং রোগের আক্রমণ খুবই কম। আর আমাদের এই যে টমেটো ক্ষেত, এই টমেটো ক্ষেতে সম্পূর্ণ জৈব প্রযুক্তিতে চাষাবাদ হচ্ছে। এখানে পোকা এবং রোগের জন্য কোনো প্রকার কীটনাশক, যে রাসায়নিক কীটনাশক প্লাস ছত্রাকনাশক, সেগুলো প্রয়োগ করা হয় না। সম্পূর্ণগুলোই হলো আমাদের অর্গানিক। আমরা এখানে পোকা দমনের জন্য ইয়েলো ফাঁদ এবং সেক্স ফেরোমন ফাঁদ প্রয়োগ করা হয়েছে। আর বিশেষ করে যে এই সিজনে বর্ষাকালে যেহেতু ছত্রাকের আক্রমণ বেশি থাকে, সেজন্য আমরা গোড়াতে ট্রাইকো কম্পোস্ট এবং ট্রাইকোর যে লিসিড সেটা প্রয়োগ করে ছত্রাকের জন্য আমরা কাজ করি। সীতাকুণ্ডে যারা টমেটো চাষি আছেন, যারা এই পদ্ধতি ব্যবহার করে টমেটো চাষ করতে আগ্রহী, তারা যদি কৃষি অফিসের পরামর্শ নিতে চান, আমরা অবশ্যই তাদেরকে সহযোগিতা করব। আর এই পদ্ধতিতে যদি টমেটো চাষ করে কৃষকের আর্থিক খরচ কম হবে এবং সে লাভবান বেশি হবেন। কেননা আমরা অতীতে এইভাবে গ্রীষ্মকালীন টমেটো খোলা মাঠে চাষ করে দেখেছি, তখন ওইখানে বিভিন্ন ধরনের রোগ এবং পোকার আক্রমণ বেশি ঘটে। কিন্তু এই শেড পদ্ধতিতে যদি চাষাবাদ করা হয় তাহলে তার উৎপাদন খরচ কম হয়, রোগ এবং পোকার আক্রমণ খুবই কম হয়। তাহলে আমি সেজন্য সীতাকুণ্ডের কৃষক ভাইদেরকে অবশ্যই বলবো তারা যাতে গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ করেন এবং এর জন্য যত ধরনের কারিগরি সহযোগিতা প্রয়োজন আমরা কৃষি অফিস সীতাকুণ্ড অবশ্যই তাদের পাশে থাকব। টমেটোতে থাকা লাইকোপিন ত্বকের ক্লিনজার হিসেবে কাজ করে। এটি ত্বক পরিষ্কার ও সতেজ রাখে। টমেটোতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন কে এবং ক্যালসিয়াম থাকে। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের তথ্য অনুযায়ী প্রতি 100 গ্রাম টমেটোতে 110 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। এই কারণে নিয়মিত টমেটো খেলে হাড়ের স্বাস্থ্য ভালো থাকে। টমেটো ভিটামিন এ এবং ভিটামিন সির ভালো উৎস। এই দুটো উপাদান ক্ষতিকারক ফ্রি র্যাডিক্যাল থেকে শরীরকে মুক্তি দিতে সহায়তা করে। এতে শরীর সুস্থ থাকে। টমেটোতে থাকা ভিটামিন এ, ভিটামিন বি এবং পটাশিয়াম কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে, সেই সঙ্গে রক্তচাপ কমাতে সাহায্য করে। টমেটোতে ক্রোমিয়াম নামক এক ধরনের খনিজ থাকায় এটি রক্তে শর্করার নিয়ন্ত্রণে সহায়তা করে। এর কারণে এটি ডায়াবেটিক্স রোগীদের জন্যও বেশ
উপকারী। আমরা এই সীতাকুণ্ড উপজেলায় গ্রীষ্মকালীন টমেটো আবাদ হয়েছে 0.35 হেক্টর, যাহা শতকে হলে 88 শতক। সীতাকুণ্ড উপজেলায় পূর্বে গ্রীষ্মকালীন টমেটো আবাদ হতো না বললেই চলে। আমরা বিগত 3 বছর পর্যন্ত এটাকে মাঠে সাস্টেনেবল করার জন্য গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদের জন্য উদ্যোগ গ্রহণ করেছি। এটি আমাদের একটি প্রকল্পের অধীন রাজস্ব খাতের অর্থায়নে ফসল ও প্রযুক্তি প্রবর্তন প্রকল্পের অধীন এবং উদ্বুদ্ধকরণের মাধ্যমে, যাতে করি গ্রীষ্মকালীন যে টমেটো চাষাবাদ হয় এটার বাজার মূল্য বেশি, যাতে কৃষক লাভবান হতে পারে। গ্রীষ্মকালীন টমেটো জাতগুলোর মধ্যে রয়েছে বাড়ি টমেটো 4, বাড়ি টমেটো 8, বাড়ি টমেটো 10 এবং বাড়ি টমেটো 11। এই 4টি জাতের মধ্যে সবচাইতে যে জাতটি আমাদের এখানকার জন্য উপযোগী সেটি হলো বাড়ি টমেটো 8। বাড়ি টমেটো 8 জাতের ফলন সবচেয়ে বেশি অন্য অন্য জাতগুলো থেকে। সেজন্য আমরা বাড়ি টমেটো এই জাতটি মাঠে ব্যাপকভাবে প্রচারের জন্য, যাতে কৃষক এই বাড়ি টমেটো জাতের আবাদ করে লাভবান হতে পারে, সেজন্য অন্যান্য জাতগুলো থেকে আমরা বাড়ি টমেটো 8 জাতকে বেশি প্রাধান্য দিয়েছি। আমরা এই সীতাকুণ্ডর নুনাছড়া এলাকায় পূর্বে আমরা খোলা মাঠে করেছি, ওইটার যেই ফিডব্যাক সেটা আমরা দেখেছি। এবার আমরা শেড নেটের মধ্যে করেছি, যাতে করে এটার পারফরমেন্স কীরকম হয় এটা আমরা দেখার জন্য। আমরা ভবিষ্যতে এই গ্রীষ্মকালীন টমেটোকে আরও ব্যাপকভাবে কৃষকদের কাছে প্রচলিত করার জন্য কৃষকদেরকে আমরা পরামর্শ প্রদান করতেছি। গ্রীষ্মকালীন টমেটো সবচাইতে ব্যাকটেরিয়া উল্টের প্রভাবটা বেশি থাকে, এজন্য গ্রীষ্মকালীন টমেটো গ্রাফটিংয়ের মাধ্যমে যদি করা হয় তাহলে সেই ব্যাকটেরিয়ার উল্টা অনেকটা হয় না বললে চলে। আমরা কিন্তু এবার কাটিং ছাড়াই চারা রোপণ করেছি, যাতে করি এটার ফলন কীরকম হয়, এটা আবাদের সুফল কীরকম হয় এটা দেখার জন্য। তা আশা করি বাড়ি 8 জাতের টমেটো এই ব্যাকটেরিয়া উল্টের পরিমাণ আমরা এই মাঠে দেখতেছি কম। যদি এটা ব্যাকটেরিয়া উল্টে হয় তাহলে আমরা মাটিতে ছত্রাকনাশক ইউজ করার জন্য, ব্যবহার করার জন্য কৃষকদের পরামর্শ প্রদান করে থাকি। আশা করি আমরা এই বছর যতটুকু হয়েছে আগামী বছর এর পরিমাণ আরও বাড়াবো, যাতে করি এই সীতাকুণ্ড গ্রীষ্মকালীন টমেটোর জন্য একটি প্রসিদ্ধ স্থান হয়, সে আশাবাদ ব্যক্ত করি। খাদ্য উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে কৃষির অবদান অনস্বীকার্য। বর্তমানে বাংলাদেশ সবজি উৎপাদনে 3য় স্থানে অবস্থান করছে। গ্রীষ্মকালীন এই সবজি অর্থাৎ টমেটো যদি ভালো করে চাষ এবং তার রক্ষণাবেক্ষণ করা যায় তাহলে এটিও হতে পারে অপার সম্ভাবনাময় একটি সবজি। দর্শক, আমাদের আজকের এই কৃষি কথা অনুষ্ঠান এই পর্যন্ত। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে ইতি টানছি। আল্লাহ হাফেজ।